আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে আমি আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইম্পোর্ট লাইসেন্স অথবা আইআরসি অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। আপনারা হয়তোবা অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে বাহির থেকে আপনাদের স্পেসিফিক কোনো পণ্য বাংলাদেশে আমদানি করে ব্যবসা শুরু করবেন, অথবা কোনো পণ্য ইম্পোর্ট করে বাংলাদেশে ব্যবসা শুরু করবেন। সেই ক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্সের মতো একটি লাইসেন্স তৈরি করতে হবে, যেটাকে বলা হয় আইআরসি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো আপনি সেই ইম্পোর্ট লাইসেন্স অথবা আইআরসি অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট আইআরসি অফিসে জমা দিতে হবে। আমদানি এবং রপ্তানিকারক যে অফিস আছে সেই অফিসে জমা দিতে হবে। তো কি কি অ্যাপ্লিকেশনের সাথে আপনি কি কি জমা দিবেন, কি কি ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে, সেই বিষয়টি নিয়ে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। সো আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার আগে আমার ভিডিওটি কালেক্ট করুন। সো ধন্যবাদ সবাইকে, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আইআরসি মূলত জিনিসটা কি? আইআরসি হচ্ছে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা হচ্ছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাকে একটি পারমিশন দেওয়া হয় অথবা একটি সার্টিফিকেট দেওয়া হয় যে আপনি বাহির থেকে পণ্য আমদানি করতে পারবেন, এই রিলেটেড একটি পারমিশন। তো এই ক্ষেত্রে আইআরসি করার জন্য আপনাকে নির্দিষ্ট গভর্নমেন্ট ফি দিয়ে ওদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। যদি আপনি এই কাজটুকু করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো থার্ড পার্টি এজেন্সি অথবা বাংলা ভাষায় যেটাকে বলা হয় দালাল, এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আপনি যদি এই কাজটি নিজে পারেন তাহলে কেন আপনি অন্য থার্ড পার্টি বা থার্ড পার্সন দ্বারা আপনি কেন অ্যাপ্লিকেশনটা করতে যাবেন, যেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি দ্বারা অ্যাপ্লিকেশন করতে অনেক টাকা গুনতে হতে পারে। তো যে কারণে আমার আজকের ভিডিওটি করা, যে আপনি চাইলে কিন্তু এই কাজগুলো আপনি নিজেরা করতে পারবেন। ওকে, তো আইআরসি করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। তো প্রথমে যে ডকুমেন্টটা সেটা হচ্ছে, আমি যদি একটু লিখি, প্রথমে যে ট্রেড লাইসেন্স TRADE ট্রেড লাইসেন্স। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। যে ট্রেড লাইসেন্স আপনি ব্যবসা করার সময় বানিয়েছিলেন সেই ট্রেড লাইসেন্স। এখন একটি কথা হচ্ছে, অনেকে কিন্তু বলে যে ভাই আমরা তো আইআরসির জন্য অ্যাপ্লিকেশন করছি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হচ্ছে। তো কেন রিজেক্ট হচ্ছে তার একটি কারণ আমি আপনাদেরকে এখন বলে দিই। সেটা হচ্ছে, আপনারা আইআরসি করার সময় ট্রেড লাইসেন্স জমা দিয়েছেন ঠিকই, কিন্তু ট্রেড লাইসেন্সে আপনারা যে আইআরসি হচ্ছে আপনাদের আমদানি একটি সার্টিফিকেট। তো আপনারা যে ট্রেড লাইসেন্স করেছিলেন ব্যবসা শুরুর দিকে, সেই ট্রেড লাইসেন্সে কিন্তু আমদানিকারক কোনো শব্দ উল্লেখ ছিল না, যে কারণে আইআরসিটা রিজেক্ট হয়েছে, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। তার মানে হচ্ছে আমরা যখন ট্রেড লাইসেন্স করব সেখানে আমাদেরকে উল্লেখ করতে হবে যে আমি কি কি ধরনের ব্যবসা করব। কেউ কিন্তু সরবরাহকারী দেয়, কেউ আমদানিকারক দেয়। আপনি কিন্তু অনেকগুলো অপশন এখানে দিতে পারবেন, ঠিকাদারি, সরবরাহকারী, তারপর হচ্ছে আমদানিকারক, এরকম কিন্তু ব্যবসা ট্রেড লাইসেন্স করার সময় এগুলো যদি উল্লেখ করে দেন যে আমদানিকারক, তাহলে কিন্তু আপনি এখানে আইআরসিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনার আইআরসি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার ট্রেড লাইসেন্সে যদি ব্যবসার ধরন আইআরসি উল্লেখ থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আপনি এই আইআরসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই যে নিচে দেখা যাচ্ছে যে এখানে ব্যবসার ধরন, এখানে কিন্তু আমদানিকারক বা আমদানি কথাটা উল্লেখ নেই, ব্যবসার ধরন, যে কারণে এখানে কিন্তু আমি যদি আইআরসির জন্য অ্যাপ্লিকেশন করি আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু নর্মালি রিজেক্ট হয়ে যাবে। সো আমার এখানে ব্যবসার ধরন যদি আমদানিকারক থাকতো তাহলে কিন্তু আমি শুধুমাত্র আইআরসির জন্য অ্যাপ্লিকেশন করতে পারতাম। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর 2 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স।
ইনকাম ট্যাক্স অথবা ইটিন। আমরা ব্যবসায়িক ব্যবসার যে ইটিন সার্টিফিকেট আছে সেই ইটিনটা আমাদেরকে জমা দিতে হবে। কখনো কখনো আইআরসি কর্তৃপক্ষ বা আমদানি রপ্তানি অধিদপ্তর থেকে কিন্তু আমরা যে ট্যাক্স রিটার্ন জমা দিই প্রতি বছর, সেই আপডেট ট্যাক্স রিটার্ন ফর্মটা ওরা চায়। সেক্ষেত্রে আপনারা ইটিনের সাথে সাথে আপনারা যে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন যে জমা দিয়েছেন তখন কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট, একটি রিসিট কপি আপনাদেরকে দেয়। সেই অ্যাকনলেজমেন্ট রিসিট কপিটাও সাথে অ্যাটাচ করে দেবেন। সো আপনার এখানে কি দুইটা দিতে হবে, একটা হচ্ছে কি সেই ট্যাক্স রিটার্নের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এবং হচ্ছে ইটিন সার্টিফিকেট। ওকে, এই দুইটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই কারণেই কিন্তু আপনাদের রিজেক্ট হতে পারে আইআরসি। ওকে, তো আপনাদের রিজেক্ট হওয়ার মতো কোনো কারণ যেন না থাকে, আপনারা সেভাবে অ্যাপ্লিকেশন করবেন। ওকে, তো 3 নম্বর যেটা বলবো, 3 নম্বর হচ্ছে আপনাদেরকে একটি ট্রেড অ্যাসোসিয়েশন, একটি ট্রেড অ্যাসোসিয়েশন থেকে একটি সার্টিফিকেট আপনাদেরকে মেম্বারশিপ হিসেবে নিতে হবে। যেমন আপনি যদি একটি কোনো ইলেকট্রিক ধরনের বিজনেস করতে চাচ্ছেন, যে আপনি বাহির থেকে ইলেকট্রিক পণ্য এনে বিজনেস করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি ইলেকট্রিক যে অ্যাসোসিয়েশনগুলো আছে, গভর্নমেন্ট বলেন, ইলেকট্রিক যে অ্যাসোসিয়েশনগুলো আছে, সেই অ্যাসোসিয়েশন থেকে আপনি একটি মেম্বারশিপে একটি সার্টিফিকেট রিসিভ করতে হবে। তো রিসিভ করার জন্য আপনাদেরকে সে ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে আপনি যোগাযোগ করতে হবে। প্রতিটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ট্রেড অ্যাসোসিয়েশন আছে। যেমন আপনি যদি কোনো মুদি দোকান দিতে চান তাহলে কিন্তু গ্রোসারি অ্যাসোসিয়েশন আছে। আপনি যদি সিরামিক রিলেটেড কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে সিরামিক অ্যাসোসিয়েশন আছে। আপনি যদি আইটি রিলেটেড কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আইটি রিলেটেড অ্যাসোসিয়েশন আছে। তো প্রতিটার অ্যাসোসিয়েশন কিন্তু আলাদা আলাদা। তবে আপনি কিন্তু চাইলে বা ঢাকা থেকে ঢাকা চেম্বার অফ কমার্সের একটা মেম্বারশিপ সার্টিফিকেট নিতে পারেন। ট্রেড অ্যাসোসিয়েশন যদি নিতে না পারেন, আপনি বাংলাদেশ ঢাকা চেম্বার অফ কমার্সের একটা মেম্বারশিপ সার্টিফিকেট দিলেও এটা কাভার হবে। তো আমরা এই জিনিসটাও ক্লিয়ার হয়ে গেলাম। যেমন আমার এখানে একটা স্যাম্পল আপনাদের সুবিধার্থে দিয়েছি। এই স্যাম্পলটা মানে এইরকম একটা সার্টিফিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রদান করে থাকে মেম্বারশিপেরদের। তো আপনারা চাইলে যে কোনো একটা রিলেটেড অ্যাসোসিয়েশন থেকে একটি সার্টিফিকেট গ্রহণ করবেন। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনাকে ফটো দিতে হবে। যিনি আবেদন করবেন ওনার একটি ফটো দিতে হবে। তারপর হচ্ছে এনআইডি কপি দিতে হবে। তারপর হচ্ছে আপনার মেমোরেন্ডাম, আপনাদের কোম্পানির যে মেমোরেন্ডাম আছে সেই মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, ওই কাগজগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ হচ্ছে ওই মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে কিন্তু আপনার কতজন ডিরেক্টর, সকল ডিরেক্টরের ইনফরমেশন থাকে। সেক্ষেত্রে এই মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এগুলোও সাথে জমা দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ব্যাংক সলভেন্সি। তারপর হচ্ছে আপনাকে একটা ব্যাংক সলভেন্সি দিতে হবে। এখন ব্যাংক সলভেন্সি কোথা থেকে নেবেন? এখন অনেকে কিন্তু যেমন যদি ওনার অ্যাপ্লিকেশন করে থাকে, অনেকে কিন্তু সেই ওনার তার পার্সোনাল ব্যাংক থেকে ব্যাংক সলভেন্সি নিয়ে জমা দেন, যে কারণে কিন্তু আইআরসিটা রিজেক্ট হয়ে যায়। তো এটাও আইআরসি রিজেক্ট হওয়ার একটি অন্যতম কারণ। তো আপনারা কী করবেন, আপনারা আপনাদের ব্যবসার কার্যক্রম পরিচালনা করার জন্য যেই ব্যাংকের সাথে আপনার ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ব্যাংক থেকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। ওকে, এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে না, অনেকে কিন্তু তাদের পার্সোনাল ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে থাকে। তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তারপর হচ্ছে একটি ব্যাংক চালান দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে একটি ব্যাংক চালান জমা দিতে হবে। তো ব্যাংক চালান আসলে কি? ব্যাংক চালান হচ্ছে আপনি যে আইআরসির জন্য অ্যাপ্লিকেশন করবেন, আইআরসির একটি গভর্নমেন্ট ফি আছে, সেই ফিটা ব্যাংকে জমা দিয়ে সেই ব্যাংকের একটি রিসিট কপি আপনাদেরকে দিতে হবে। তো এই ব্যাংকে আসলে কত টাকা জমা দেবেন এই রিলেটেড আমার একটা ভিডিও আছে। এই যে ডান পাশে যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে আমার আপনাদের কোন কোন কোম্পানির জন্য আইআরসি করতে কত টাকা লাগবে এই রিলেটেড ভিডিও। আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন যে ঠিক কত টাকা লাগবে।
ওকে, তো এই ছিল মূলত ডকুমেন্ট। আমার মূলত এই ডকুমেন্টগুলোই লাগবে। এই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এগুলো জমা দেবেন। ওকে, আমি যদি আরেকবার দেখি যে ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স, ট্রেড অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন থেকে একটা মেম্বারশিপ সার্টিফিকেট নেবেন। তারপর হচ্ছে আপনাকে ফটো দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে এনআইডি কার্ডের কপি দিতে হবে, তারপর হচ্ছে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, তারপর হচ্ছে ব্যাংক সলভেন্সি, তারপর হচ্ছে ব্যাংক চালান। মূলত এই ডকুমেন্টগুলাই আপনাদেরকে দিতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক কাজে লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।